দেশের ক্রিকেট পাড়ায় বড় পরিবর্তনের আবহ, একজনকে করা হলো নির্বাসন, নতুন তারকার আগমন। এত সবকিছু কি আদৌ জানে আইসিসি? বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থারই বা ভাবনা কি? ফারুক আহমেদকে বরখাস্ত করার পর সবথেকে বড় যে ভাবনা তৈরি হয়েছিল সেটা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে দেশের ক্রিকেট বোর্ড। পরবর্তীতে পদচ্যুত বোর্ড কর্তা যখন খোলসা করলেন, তিনি নালিশ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে, তখন তা আরও জোরালো হয়েছে। তবে সত্যি কি বিসিবি পড়তে যাচ্ছে ঘোর বিপদে? সত্য উন্মোচনের জন্য আপাতত সময়ে ফারুক আহমেদকে নিয়ে যে সিরিয়াল রিপোর্ট বানানো হয়েছে, সেই গণমাধ্যম কর্মী রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, নতুন বোর্ড প্রেসিডেন্টকে 3 মাসের ছুটি আইসিসি প্রদান করেছে এবং পরিপূর্ণ ব্যাপারে অবগত আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদ বিতাড়িত হওয়ার পর বোর্ড সভাপতি হওয়ার আলোচনায় একমাত্র নাম আমিনুল ইসলাম বুলবুল। নতুন পরিকল্পনা আইসিসিতে উপস্থাপন করেছেন তিনি। কার্যত আইসিসিতে কর্মরত বুলবুল বোর্ড পরিচালনার জন্য 3 মাসের ছুটিও পেয়েছেন সেখান থেকেই। বোর্ডে দুর্নীতি অনিয়ম নিয়ে সোচ্চার সাংবাদিক রিয়াসাদ আজিমের দাবি, সবকিছু জেনেছেন আইসিসি থেকে। সুতরাং বাংলাদেশে হওয়া সবকিছু আইসিসির নজরদারিতে। একই সাথে আইসিসির গ্রিন সিগন্যাল পেয়েই ক্রীড়া পরিষদ ফারুক আহমেদকে বরখাস্ত করে। যদি এমন কিছুই হয়, তবে 2 বছর আগে হয়ে যাওয়া শ্রীলঙ্কার মতো বাংলাদেশের সাথে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কারণ সবকিছুই আইসিসির নখদর্পণে। সুতরাং দ্রুততার সাথে বোর্ডের হট সিটে নতুন নাম বসতে চলেছে। একই সাথে বোর্ড চলবে স্বনিয়মে। মাসের শেষ সপ্তাহ আর শেষ বৃহস্পতিবারে পুরো দিনটা ছিল উত্তেজনায় মড়ানো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠকের পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। এরপর বিকাল নাগাদ 9 পরিচালকের 8 জনই ফারুকের ব্যাপারে অনাস্থা জানিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি প্রদান করেন। সেই চিঠির আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল সেটি বাতিল ঘোষণা করা হয়। এর ফলে বোর্ড সভাপতি পদ শূন্য হয়ে যায়। দ্রুত সময়ে বোর্ড সভা ডাকা হয়েছে। সেই সভায় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।